অবশেষে স্বস্তির খবর ভারতীয় ফুটবল সমর্থকদের জন্য, কারণ আইএসএল এবং আইডব্লিউএল এই দুয়ের জন্যই কিন্তু দীর্ঘমেয়াদী ইকোনমিক পার্টনার পাওয়ার খুব কাছে কিন্তু ভারতীয় ফুটবল। এই আইএসএল এর জন্য কিন্তু ইকোনমিক পার্টনার হতে খুবই আগ্রহী যাকে বলে জিনিয়াস স্পোর্টস, এবং আইডব্লিউএল এই আইডব্লিউএল এরও ক্ষেত্রে ইকোনমিক পার্টনার হওয়ার দৌড়ে সবার আগে রয়েছে কিন্তু ক্যাপ্রি গ্লোবাল কোম্পানি। তো চলো এই দুই কোম্পানি কত টাকার বিট করেছে বা তারা কত বছরের জন্যই বা ইনভেস্ট করতে চায়, এবং এই কোম্পানিগুলো ছাড়াও বাকি কোন কোম্পানি এই দৌড়ে এখনো রয়েছে সেই নিয়ে তোমাদের ডিটেলস আপডেট দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দা পয়েন্ট। দেখো, তোমাদের কিন্তু আমি আগেই জানিয়েছি যে 12ই মার্চ যে প্রিব্রিড প্রেস কনফারেন্সটা ছিল সেখানে কিন্তু চারটে কোম্পানির রিপ্রেজেন্টেটিভ উপস্থিত ছিল। এই চারটে কোম্পানির মধ্যে রয়েছে ফ্যানকোড, যারা কিন্তু বর্তমানে আইএসএল এর ব্রডকাস্টার। এছাড়াও ছিল জিএমআর স্পোর্টস, এরা কিন্তু দিল্লি ক্যাপিটালস আইপিএল এ যে টিমটা আছে তাদেরও কিন্তু পার্সিয়াল মালিকানা কিন্তু তাদের অধীনে রয়েছে। এছাড়াও 3 নম্বর যে কোম্পানিটা ছিল সেটা হচ্ছে জিনিয়ার স্পোর্টস, আর 4 নম্বর কোম্পানিটা ক্যাপ্রি গ্লোবাল কোম্পানি। এই চারটে কোম্পানি কিন্তু নিজেদের মতন করে বিড জমা দিয়েছিল এবং আজকে সেই বিড ওপেন করার দিন ছিল, এবং যা জানা যাচ্ছে যে সকাল 11টা থেকে কিন্তু এই বিড ওপেন করার প্রসেস শুরু হয় এবং সেটা কিন্তু এই রাত্রির অবধি চলে। এই বিড ওপেন করার পরে যা খবর বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে সেখানে কিন্তু আইএসএল এর ইকোনমিক পার্টনার হওয়ার দৌড়ে সবার আগে এগিয়ে আছে জিনিয়াস স্পোর্টস কোম্পানি। এই জিনিয়াস স্পোর্টস কোম্পানিটা মূলত কিন্তু একটা ডাটা কোম্পানি, মানে তারা ইপিএল এ যাবতীয় ডাটা স্ট্যাট এগুলোকে নিয়ে কাজ করে। তারা কিন্তু ফুল আইএসএল এর নাকি সত্যই নিতে চলেছে। যা খবর তারা কিন্তু 20 বছরের জন্য 2129 কোটি টাকা দিতে আগ্রহী, এবং সেটাকে যদি আমরা পার ইয়ার একটা হিসেব করি দেখবো 100 কোটি টাকারও কিন্তু ওপরে। এবং শুধু এরা নয়, ফ্যানকোড যারা বর্তমানে আইএসএল এর ব্রডকাস্টার তারাও কিন্তু পার ইয়ার 36 কোটি টাকা করে দিতে আগ্রহী আইএসএল করার জন্য। এবং শুধু তাই নয়, তারা কিন্তু এর সাথে সাথে প্রতি বছর 5% ইনক্রিমেন্টও যোগ করেছে, মানে প্রতি বছর কিন্তু 5% করে ইনকাম বৃদ্ধি পাবে, মানে এই 36 কোটি টাকাটা কিন্তু বাড়বে। অর্থাৎ এআইএফএফ কিন্তু অনেক টাকা কিন্তু ইনকাম করতে পারবে এই জিনিয়ার স্পোর্টস যদি ইকোনমিক পার্টনার হয় তাদের থেকে আর কি। এছাড়াও আইডব্লিউএল এর ক্ষেত্রে যদি তোমাদের বলি, এই আইডব্লিউএল এর কে ইনভেস্ট করতে সব থেকে বেশি আগ্রহী কিন্তু ক্যাপ্রি গ্লোবাল কোম্পানি। এবং এই ক্যাপ্রি গ্লোবাল কোম্পানির কথা যদি বলি, তারা কিন্তু 150 কোটি টাকা দিতে আগ্রহী এবং 15 বছরের জন্য দিতে আগ্রহী। তোমরা জানো যে রিসেন্টে এএফসি এশিয়ান কাপ যে মহিলাদের হয়েছে সেখানে প্রায় প্রতিটা ফরম্যাটেই কিন্তু ভারতীয় মহিলা দল কোয়ালিফাই করেছে, যার জন্য কিন্তু ইনভেস্টার আগেই এসছে। কোকাকোলা কোম্পানি তারা ইনভেস্ট করেছে, এবং বর্তমানে কিন্তু ক্যাপ্রি গ্লোবালের মতন ব্র্যান্ড তারা যদি এগিয়ে আসে ভারতীয় মহিলা ফুটবল দলকে ইনভেস্ট করতে, তাহলে কিন্তু ভারতীয় যে মহিলা দল তারা কিন্তু আরো অনন্য উচ্চতায় তারা পৌঁছতে পারে। এবং শুধু তাই নয়, জিনিয়াস স্পোর্টস যেমনটা তোমাদের বললাম, এরা যদি ইনভেস্ট করে শেষমেশ আর কি এই আইএসএল এ, তাহলে কিন্তু আইএসএল এর লেভেলও অন্য মাপের চলে যাবে, কারণ তারা কিন্তু ইপিএল এ অলরেডি তারা ইনভেস্ট করছে এই ডাটা অ্যানালিসিস এর জন্য। এবং তারা যদি আইএসএল টাকে হাতে নেয় এবং বিরাট টাকার বিনিময়ে 2129 কোটি টাকা, নট আ ম্যাটার অফ জোক, 20 বছরের জন্য 100 কোটি টাকার বেশি কিন্তু পার ইয়ার পড়ছে, তো সেখানেও কিন্তু আইএসএল এর ব্রডকাস্টিং থেকে ইভেন ভারও কিন্তু তোমরা দেখতে পেতে পারো, যদি অবশ্যই আমাদের মহান এআইএফএফ এর কর্তারা যদি ওটাকে ভালোভাবে ইউটিলাইজ করে টাকাটাকে, যেটা এতদিন হয়ে আসেনি। আশা করি এবার তারা সেটাকে ইউটিলাইজ করবে এবং ভারতীয় ফুটবলকে অনন্য উচ্চতায় তুলে নিয়ে যাবে। তো চলো, এরামি আপডেট পেতে কিন্তু এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আর যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।